রাজুর রিয়াকশনটা দেখে নি। রিয়াক্ট করবে না? আজকে না আমাদের একটা ডিনার ইনভিটেশন আছে, যাদের বাড়িতে যাচ্ছি। যদি ব্লগ করা যায়, সবাই তো কমফোর্টেবল হয় না, যদি ব্লগ করা যায় তাহলে ডেফিনেটলি আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। তো আসার পর থেকে তো আড্ডা ফাড্ডা মেরেছি, তারপরে প্রচুর খাইয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড আফটারনুন ফ্রম লন্ডন। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। আজকে না ভেবেছিলাম কোথাও বেরোবোই না। সকালবেলা ঘুম থেকে উঠের থেকে দেখছি নন স্টপ প্যানপ্যানানি বৃষ্টি হয়েই চলেছে। তো আমরা ভাবলাম এইরকম যখন সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে তাহলে আর কোথায় বেরোবো, মানে কতক্ষণ আর ভিজে ঘুরবো। তো সেই জন্য ঠিক করলাম আর বেরোবো না। তো এই জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম বৃষ্টিটা একটু ধরেছে, ওই 40 মিনিট মতো বৃষ্টিটা ধরেছে, বাট বাইরে একদম অন্ধকার, মানে আবার যখন তখন নামবে আর কি। তো তারপরে ভাবলাম সারাদিন ধরে আর কি করব, হোটেলে বসে অলরেডি এখন 3টে বেজে গেছে। তো আমরা ভাবলাম ঠিক আছে, আমরা এমন কোনো জায়গায় যাই যেখানে বৃষ্টিতে ভিজতে হবে না। তো আমাদের বাড়ির কাছাকাছিই একটা মল আছে, মানে আমাদের টিউবে করেই যেতে হবে আর কি সেখানে। তো লন্ডনে বড় মলগুলোর মধ্যে ওটাও একটা মল, মানে বিশাল বড় মল। তো আমরা ঠিক করলাম ওই মলে যাই, বৃষ্টিতে ভিজতেও হবে না, একটু ঘোরাও হয়ে যাবে। তো মোটামুটি স্নান টান তো সবার হয়ে গেছিলো, রাজীবই জাস্ট বাকি ছিল। আমি ঈশান আরিয়ান রেডি হয়ে গেছি, রাজীব এখন স্নান করছে, ও রেডি হলে আমরা বেরিয়ে যাব। চলো, আশা করি এই বৃষ্টির দিনে মল ঘুরে আরও কি করবো না করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরও ভালো লাগবে। তোমরা অনেকেই আমাকে বলেছো আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করতে, তো আজকে আমি আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করব। স্কিন কেয়ার রুটিনের 3 মোস্ট ইম্পর্টেন্ট স্টেপস হচ্ছে ক্লেনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। অ্যামাজনে আলটিমেট ব্র্যান্ড সেল চলছে, যেখানে মিনিমাম 50% ডিসকাউন্ট পেয়ে যাবে, প্লাস এক্সট্রা আপ টু 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর অ্যামাজন প্রাইম মেম্বার্সরা এক্সট্রা 10% ক্যাশব্যাক পেয়ে যাবে। আলটিমেট ব্র্যান্ড সেল স্টার্ট হয়েছে 5 জুলাই থেকে আর চলবে 9 জুলাই পর্যন্ত। তাই আর দেরি না করে চটপট অ্যামাজনে যাও, অ্যামাজনে গিয়ে প্রচুর শপিং করো। আমি ক্লেনজিং এর জন্য ফরেস্ট এসেনশিয়ালের ডেলিকেট ফেশিয়াল ক্লেন্সার ইউজ করি। এর মধ্যে আছে মাশোবরা হানি, লেমন অ্যান্ড রোজ ওয়াটার। এটা প্যারাবেন ফ্রি, ছোট বড় দুটো সাইজেই অ্যাভেলেবেল আছে, বাট আমি যে সাইজটা ইউজ করছি এটা ট্রাভেল ফ্রেন্ডলি প্যাক। নেক্সট অ্যাপ্লাই করছি টোনার। আমি ফরেস্ট এসেনশিয়ালের পিওর রোজ ওয়াটার ফেশিয়াল টোনিক মিস্ট ইউজ করি। এটাও অ্যালকোহল ফ্রি টোনার, অ্যান্ড এটা আমার স্কিনকে সব সময় হাইড্রেটেড রাখে। আমি ডট অ্যান্ড কেয়ার ফেস সিরাম অ্যাপ্লাই করছি। এর মধ্যে আছে 10% ভাইটামিন সি অ্যান্ড 5% নিয়াসিনামাইড। তোমরা সবাই জানো ভাইটামিন সি স্কিনের জন্য ভীষণ ভালো। এটা পিগমেন্টেশন, ডালনেস, আনইভেন স্কিন টোন, আর্লি সাইন্স অফ এজিং, ডার্ক স্পটস অ্যান্ড ওপেন পোর্সের জন্য ভীষণ এফেক্টিভ। এটা অ্যাপ্লাই করার পর আমার স্কিন সুপার ব্রাইট হয়ে যায়। সানস্ক্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো নেক্সট আমি ইউজ করছি নিউট্রোজেনা আলট্রা শিয়ার সানস্ক্রিন। এর মধ্যে আছে SPF 50+ আর PA4+ প্রোটেকশন। এটা কমপ্লিটলি ওয়াটার অ্যান্ড সোয়েট রেজিস্ট্যান্ট সানস্ক্রিন। এবার আমি অ্যাপ্লাই করছি ফেসেস কানাডার ইন্টেন্স ব্ল্যাক কাজল। এর মধ্যে রয়েছে ভাইটামিন ই অ্যান্ড অ্যালমন্ড অয়েল। এটা 24 আওয়ার্স স্টে করে, স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ অ্যান্ড প্যারাবেন ফ্রি কাজল। লাস্টে আমি অ্যাপ্লাই করছি মামাআর্থ ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক। এটা হিবিস্কাস নিউড লিপস্টিক ইন দ্য শেড 08, যেটা প্যারাবেন ফ্রি অ্যান্ড আমার খুব ফেভারিট একটা লিপ শেড। আমি যে প্রোডাক্টগুলো এতক্ষণ তোমাদের দেখালাম, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। তোমাদেরকে আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই, অ্যামাজনে আলটিমেট ব্র্যান্ড সেল চলছে, যেখানে মিনিমাম 50% ডিসকাউন্ট পেয়ে যাবে, প্লাস এক্সট্রা আপ টু 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর অ্যামাজন প্রাইম মেম্বার্সরা এক্সট্রা 10% ক্যাশব্যাক পেয়ে যাবে। আলটিমেট ব্র্যান্ড সেল স্টার্ট হয়েছে 5 জুলাই থেকে, আর এটা চলবে 9 জুলাই পর্যন্ত। তাই আর দেরি না করে চটপট যাও, গিয়ে অ্যামাজন থেকে প্রচুর শপিং করো। Please mind the gap between the train and the platform. This is Hounslow Central. This is a Piccadilly line service to Cockfosters. উঠে পড়েছি টিউব রেলে। তোমরা হয়তো ভাবে প্রতিদিনই ব্লগে টিউব রেল দেখাচ্ছি, আমরা টিউব রেলে করে যাতায়াত করছি, তাই জন্যই তোমাদের দেখাচ্ছি। অনেকেই তো নতুন থাকে, তো সেই জন্য তারাও দেখতে পাচ্ছে। আমরা এই হ্যামারস্মিথ স্টেশনটা থেকে বেরোলাম, রাস্তাটা ক্রস করলাম, রাস্তাটা ক্রস করে এবার ওই হ্যামারস্মিথ স্টেশনটায় যাচ্ছি। যে হ্যামারস্মিথ স্টেশনটা দেখালাম, ওখান থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করে আমরা হ্যামারস্মিথের এই স্টেশনটা এলাম। এটা হচ্ছে হ্যামারস্মিথ অ্যান্ড সিটি অ্যান্ড সার্কেল লাইন, দুটো স্টপেজ পরেই আমরা নেমে যাব। আমি এই জন্যই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা যদি কখনো লন্ডনে ঘুরতে আসো আর আমি যে জায়গাগুলো ঘুরছি তোমাদের যদি ঘোরার ইচ্ছা হয়, তোমরা যাতে ইজিলি জায়গাগুলো ঘুরতে পারো। তো আমি যে স্টপেজটায় নামবো সেই স্টপেজটার নাম হচ্ছে উডলেন। দেখো, সবাই তো চায় নিজের ফ্যামিলি মেম্বারদের যাতে কোনো প্রবলেম না হয়, তো আমিও সেটাই চাই, আমার ফ্যামিলি যাতে কোনো প্রবলেম না হয়, সেই জন্যই আমি সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। তো চলে এসেছি উডলেন।
রাজু আমাকে ট্রেন থেকেই বলছে কি দেখো দেখো তোমাকে শপিং মলটা ডাকছে, আর আমার তো দেখে আনন্দে মানে কি আর বলবো, জানোই তো আমি একটু শপিং করতে ভালোবাসি, মানে শপিংয়ের থেকে উইন্ডো শপিংই বেশি হয় আর কি। একটু রাজুয়ের রিয়াকশনটা দেখে নিই, রিয়াক্ট করবে না? আচ্ছা বাই দ্য ওয়ে আমি তোমাদের দেখিয়ে দিই, এই স্টেশন থেকেই কিন্তু শপিং মলটা দেখা যাচ্ছে, এই দেখো। সো এই হচ্ছে টিউব স্টেশন, টিউব স্টেশন থেকে বেরিয়েই এই হচ্ছে ওয়েস্টফিল্ড মল। জায়গাটা বেশ সুন্দর। আমরা ওয়েস্টফিল্ড মলে চলে এসেছি, আর এই যে পার্টটা দেখছো এটা মলের জাস্ট একটাই পার্ট, পুরো মলটা একেবারেই কভার করা পসিবল নয়, ওইদিকে বাদবাকি পার্ট আছে। বিশাল বড় মল, চলো ভেতরে যাই। আর এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পুরো ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ হচ্ছে। দেখো দুবাই মলের মতো এই মলের মধ্যেও ম্যাপ দেওয়া রয়েছে, প্রত্যেকটা স্টোর বা প্রত্যেকটা ফ্লোর যাতে খুঁজে খুঁজে যাওয়া যায়, বিকজ এই মলটাও বিশাল বড়। প্রাইমার্কে এসেছিলাম, প্রাইমার্ক থেকে এবার বেরিয়ে যাচ্ছি। রাজীব বলছে একটুখানি কফি খাবে, কোন দিকে গেল আবার। উফ, রাজীব এত ছটফটাই যে এখানে, তো একটুখানি কফি টফি খাই তারপরে আবার ঘুরবো। আর এদিকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে। থ্যাংক ইউ। তো কফি নিয়ে একেবারে বেরিয়ে যাচ্ছি, কেন কি এখানে বসার কোনো জায়গা নেই, তো সেই জন্য কফি খেতে খেতেই ঘুরবো আর কি। রাজীব অলরেডি কফি নিয়ে সামনে হন করে এগিয়ে চলেছে, চলো। এটা হচ্ছে ফ্রোজেন ইয়োগার্ট, ঈশান নিয়েছে ফ্রোজেন ইয়োগার্ট, আমাকে একটু টেস্ট করা। ফ্রোজেন ইয়োগার্টটা বেশ লোভনীয় লাগছে। ফ্রুটস দিয়েছে, ব্রাউনি দিয়েছে, আইসক্রিম দিয়েছে। দারুণ বানিয়েছে, টক টক মিষ্টি মিষ্টি দারুণ বানিয়েছে। এর সাথে খালি পেট পুজোই চলছে। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন আপাতত আমরা কোচে রয়েছি, কোচে একটু দু একটা জিনিস দেখছি। তো আজকে না আমাদের একটা ডিনার ইনভিটেশন আছে। তো আমাদের কোথায় ডিনার ইনভিটেশন আছে? ফেলথামে। ফেলথাম মানে আমরা যেখানে আছি ওখান থেকে বোধহয় অ্যাবাউট 10-15 মিনিট মতো লাগবে, 19 মিনিট মতো লাগবে উবেরে যদি যাই। হ্যাঁ, তো যাদের বাড়িতে যাচ্ছি, যদি ব্লগ করা যায়, সবাই তো কমফর্টেবল হয় না, যদি ব্লগ করা যায় তাহলে ডেফিনেটলি আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি না করা যায় তাহলে দু একটা পিক তুলে রাখবো, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আর মোটামুটি 5-7 মিনিট এখানে থাকবো, তারপরে বেরিয়ে যাবো। ওয়েস্টফিল্ড মলটা শেফার্ড বুশ আর উডল্যান্ডের একদমই মাঝখানে। আমরা ঢুকেছিলাম উডল্যান্ড দিয়ে, তোমাদেরকে তো যাওয়ার সময় দেখালাম, আর এখন বেরোলাম শেফার্ড বুশ দিয়ে, তাই দুটো জায়গার একদমই মাঝখানে। তোমরা চাইলে টিউবে করে শেফার্ড বুশে এসেও নামতে পারো, এখান দিয়েও এন্ট্রেন্স আছে। বলছিলাম না মলটা
বিশাল বড়, অনেকগুলো এন্ট্রেন্স আছে। আবার যদি উডল্যান্ড দিয়ে আসো ওখানেও একদম স্টেশন থেকে বেরিয়েই মল। তো আমরা এখান থেকে বাস নিয়ে নিচ্ছি, এখান থেকে বাস নিলে ডিরেক্টলি আমাদের ওখানে হোটেলের সামনে গিয়ে নেমে যেতে পারবো। তো বাস এসেও গেছে। চলে এসেছে আমাদের হোটেলের কাছে, আবার যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে। যাক, এখন তো হোটেলের কাছে চলে এসেছি। ঘোরাটা হয়ে গেল আর কি, হোটেলে বসে থাকলে আর ঘোরাটা হতো না। বাট প্রে করি ঠাকুরকে কালকে যেন বৃষ্টি না পড়ে। রোজ রোজ এরকমভাবে ভালো লাগে বলো? যাই হোক, চলো ওপরে যাই, রুমে গিয়ে কথা বলছি। তো আমরা জাস্ট 5 মিনিটের জন্য ওপরে গেছিলাম, মানে রুমে গেছিলাম, ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে আবার নেমে এসেছি। হোটেলের সামনেই আছি। রাজীব উবার বুক করেছে, তো উবার আসুক তারপরে আমরা যাব। এই তুমি উবার বুক করেছো তো? বোল্টের থ্রুতে বুক করেছো? ওকে, বোল্টের থ্রুতে কার বুক করেছে। তো আসছে, কি কার আসছে আমাদের? কি কার আসছে? টেসলা আসছে। ও এসে গেছে ইনফ্যাক্ট, এই যে এইটা। এখনো বালি বালি করেই চলেছে। গোল জায়গাতে ঢুকিয়ে দিয়েছে। তোমাদের দেখাই, আমরা যেখানটা এসছি একবার ঘুরিয়ে দেখাই। তো আমরা আজকে এখানে ডিনার করতে এসেছিলাম, এই যে ফুল ফ্যামিলি এখানে বসে আছে, দারুণ এনজয় করেছি। আচ্ছা, দাদা, বৌদি আর ওদের 4 মেয়ে, খুব সুইট অ্যান্ড হ্যাপি ফ্যামিলি। So kindly introduce yourself. I'm Rachita, I'm 18. I'm Lala, I'm 17 years old. I'm Rashika and I'm 8 years old. And you? I'm Simran, I'm 24 years old. Yeah. সো আমরা এখানে এতক্ষণ দারুণ মজা করলাম। আমাকে দেখে বুঝতেই পারছো, আসার পর থেকে তো আড্ডা ফাড্ডা মেরেছি, তারপরে প্রচুর খাইয়েছে, লিপস্টিক উঠে গেছে, দেখে বুঝতেই পারছো। তো প্রচুর এনজয় করলাম। এখন ফিরে যাচ্ছি, ফিরে যাওয়ার আগে একবার ভাবলাম সবাইকে দেখিয়ে দিই। ওকে, সি ইউ, গুড নাইট। হোটেলে ফিরে এলাম, আর আজকে সন্ধ্যাটা বেশ ভালোই গল্প করে আড্ডা মেরে কাটালাম। আর তার আগে মলেও বেশ ভালোই এনজয় করেছি। এখন কটা বেজে গেছে বলো তো? এখন বাজে রাত 12টা। তো চলো আবার নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হবে। যদি আজ ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।